করে নিজে সঞ্চয় করার চেষ্টা করেন। বলে হুজুর টাকা পয়সা তো ঘরে বাড়িতে রাখা যায় না, ডাকাতি হয়, কেমনে রাখবো? ব্যাংকে তো রাখার দরকার। হ্যাঁ রাখবেন, ব্যাংকে অসুবিধা কি? রাখবেন। বলে হুজুর ব্যাংকে রাখলে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় তাহলে তো বছর শেষে কিছু টাকা জমা হয়। কিছু টাকা জমা হয় না হুজুর? বছর শেষে কিছু বাড়তি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়। আমি এই প্রশ্নটা আমার একজন ওস্তাদকে করেছিলাম, হুজুর ব্যাংকে কিছু টাকা রাখার কারণে আমার মাদ্রাসার হুজুর কিছুদিন পরে দেখতেছে আমার ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখার কারণে ৬,৭০০ টাকা জমা হয়েছে। হুজুর বলে হ্যাঁ এটা ব্যাংকের টাকা, তোমার সুদ দিছে, তোমার টাকাগুলো ব্যাংকে আছে। আমি বললাম হুজুর আমার সব টাকা তো হারাম হয়ে যাবে। বলে এখন টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখা জরুরি, তুমি রাখছো ঠিক কথা, ব্যাংক কিন্তু তোমার থেকে কাইটেও নিয়ে যায়। হ্যাঁ হুজুর কাইটেও নিয়ে যায় মাসে মাসে। বলে কাইটা যেহেতু নিয়ে যায়, কাইটা টাকা নিয়ে গেল, এটা তোমার রাখার নিরাপত্তার সাথে, কিন্তু যেই টাকাটা যোগ হইল ওই টাকাটা তুমি তুলে ফেলবা, তুলে ফেলা কোনো মানুষকে দিয়া দিবা, তবে সওয়াবের নিয়তে না, সওয়াবের নিয়তে না। এই জন্য ব্যাংকে টাকা রাখবেন, ওই যে টাকা জমা হবে এই টাকাটা তুলে ফেলবেন, তুলে কাউকে দিয়ে দিবেন, সওয়াবের নিয়তে দিবেন। হারাম সম্পদ খাইও না রে, পরের হক খাইও না রে, মানুষকে ওজনে কম দিও না রে, মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা কইরো না রে। ও হুজুর এগুলা করলে কি হবে আপনি বলেন না? এগুলা করলেই তোমার জান্নাতে যাওয়া তুমি ঠেকা যাইবা, জান্নাতে যাওয়া আটকে যাইবা। হুজুর কিভাবে জানতে চাই, জানতে বড় ইচ্ছা হয়। এ মুসলমান, এই যে রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ তাআলা রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত রাখছে, জান্নাতুর রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতে রোজাদাররা স্পেশাল থাকবে। কিন্তু এই রমজান মাস আসলে দেখবেন মিডিল ইস্টের বহু দেশের মধ্যে এরা জিনিসপত্রের দাম কমায়া দেয়, দাম কমে মানুষকে বেশি বেশি করে হাদিয়া দিয়া দেয়। কিন্তু বাংলাদেশের সোনার ছেলে ব্যবসায়ীরা বুট মজুদ করে, তেল মজুদ করে, চিনি মজুদ করে, এরা ডাল মজুদ করে, এরা তেল মজুদ করে, আবার চাউল মজুদ করে, এরা খেজুর মজুদ করে, মজুদ করে করে বাজারের মধ্যে মালের সংকট দেখায়। এবার মালের সংকট থাকলে তখন দামটা বাড়ায়া দেয়, তখন গোডাউন থেকে আইনা আইনা বেশি দামে দামে বিক্রি করে। এমন সিটার মার্কা ব্যবসায়ীরা সোনার বাংলাদেশে আছে না নাই? এই ওয়াজ চলে আপনাদের এলাকায়? আমার উদ্দেশ্য হেদায়েত, হেদায়েত হন। আর জ্ঞান আছে সবার। আপনি কি মনে করেন যারা ওজনে কম দেয় এই ব্যক্তি কি জ্ঞান নাই? তার এর জ্ঞান আছে, এই জন্য ওজনে কম দেয়, এর বেশি লাভ হবে। আপনি কি মনে করেন যে ব্যক্তি সুদ খায় তার জ্ঞান নাই? কিভাবে জ্ঞান আছে শুনবেন। আমাদের এলাকার সুদখোর, এ সুদ খায়, তো 1 লাখে বছরে সুদ নেয় 30,000, মানে 1 লাখ টাকা যদি দেয় নেয় 1 বছরের জন্য, 1 বছর পরে 1,30,000 তারা দেওয়া লাগবে। এখন 1 লোক তার থেকে বিপদে পড়ে 5 লাখ টাকা নিচ্ছে, এটা সুদে আসলে 12.5 লাখ টাকা হয়েছে। 12.5 লাখ টাকা যখন হয়েছে তখন চিন্তা করলো যে আমি 12.5 লাখ টাকা, এখন যদি আরেক বছর থাকে তাহলে 5 লাখ টাকা সুদ, 3 5 15, 1.5 লাখ টাকা বাড়বে, আমি আর রাখা যাবে না। চিন্তা করছে আমি আমার নিজের বিটার জায়গা বিক্রি করে দিব। এর বিটার জায়গা বিক্রি করছে, বাপের বিটা বিক্রি করে, তার থেকে টাকা নিছে 5 লাখ। এরা বলছে ভাই তোমার থেকে আমি 5 লাখ টাকা নিলাম, তো 5 লাখ টাকা নিয়ে এখন তো আমার সুদে আসলে 12.5 লাখ টাকা হয়েছে, তুমি একটু কষ্ট করে এই উপরে 2.5 লাখ মাফ করে 10 লাখ নিয়ে যাইবা। তখন সুদখোর তারা উত্তর দিছে আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে গেলে সুদ খানার কারণে আমার একটা মায়ের কম দিবে? জানে কবরে আল্লাহ পিড়াইবো, তবু সুদ খায়। বলতেছে আল্লাহ কি আমার কবর একটা পিড়া কম দিবে? তোমার এই কথা বলছে? বলে হ্যাঁ। কাকা শুধু সুদ খায় না, এই কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজে সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। এ নামাজ দাঁড়িয়েছে আল্লাহু আকবার। বাচ্চা পোলাপান যদি দুষ্টামি করে কথা বলেন না কেন? এই জন্য আমি সবার কাছে আবদার করবো হারাম কেন বন্ধ, ওজনে
সময় কম দেওয়া বন্ধ, ব্যবসার সময় মিথ্যা কথা বলা বন্ধ। আসেন আমার বাবাজিরা, এবার আরেকটা কথার মধ্যে চলে যায়। যে তো রমজান আসতেছে সামনে, এই রমজান মাসে সম্পদওয়ালারা যাকাতও দিতে চায় না, যাকাতও দিতে চায় না, যাকাত দিতে বড় অবহেলা করে। আমার আগের হুজুর দেখলাম বয়ান করলো, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি লেখা থাকে, বললো না ওয়াজ, এভাবে একটা যাকাত দেওয়ার একটা সিটারি হিসাব, এটা বাটপারি হিসাব। বলে হুজুর কিভাবে? অনেকে যাকাত দেওয়ার কথা চিন্তা করে না। বাংলাদেশে যে পরিমাণ পয়সাওয়ালা আছে, তারা যদি হিসাব করে করে যাকাত দিত, আমার মনে হয় সোনার বাংলাদেশে 3 বছর যাকাত দিলে একটা গরিবও থাকবে না। এ দেখবেন 20টা লুঙ্গি 20টা শাড়ি আইনা যাকাত দেয়, এলাকা যাকাত দেওয়া শেষ। ঠিক না? না মুসলমান, এগুলা করা যাবে না। মনে রাখবেন আল্লাহর নবীর ঘোষণা, যেই ব্যক্তি যাকাত দেয়, যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে নিরাপদে রাখে। আপনি যদি যাকাত দেন, হুজুর কিভাবে যাকাত দিব? মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম যত, আবার বলি 7.5 ভরি স্বর্ণের দাম যত, এর পরিমাণ টাকা, এর পরিমাণ সম্পদ অথবা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এই 7.5 ভরির দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে, এই সম্পদের যাকাত দেয়া লাগবে। বাংলাদেশের হিসাব মোতাবেক প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। হুজুর কেন? যাকাত যদি দেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে পবিত্র করে দিবে। এই সম্পদওয়ালারা, ধনী মানুষরা, পর্দার অন্তরালের মা বোনের, আপনাদের যাদের স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারা নির্দিষ্ট পরিমাণ যাকাত দিবেন। যাকাত যদি দেন, আপনার সম্পদ চুরি হবে না। যাকাত যদি দেন, আপনার সম্পদের ভিতরে মানুষের কুনজর পড়বে না। যাকাত যদি দেন, আপনার সম্পদের উপরে আগুন লাগবে না। যাকাত যদি দেন, এই সম্পদ কোনোদিন অপবিত্র হবে না। যাকাত দিবেন হিসাব করে করে, দেখবেন আপনি যদি যাকাত দেন, আপনার সম্পদে বরকত দিতে পারে একজন। আপনারা জোরে বলেন তিনি কে? যাকাত দেয় নাই ফেরাউন, যাকাত দেয় নাই কারুন, যাকাত দেয় নাই নমরুদ। ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল, কিন্তু সে যাকাত দেয় নাই। দেখবেন নওগাঁ এলাকার বালি, বাংলাদেশের বালি, যে কোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা, এগুলা কারুনের সম্পদ। কার সম্পদ? কারুনের সম্পদ। এরা বলছিল যাকাত দাও, তোমার সম্পদ আরো বাড়বে। এ বলতেছে যাকাত দিবা, আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে, না আমি যাকাত দিতে পারবো না। এ কথা বলেছেন আল্লাহ তাআলা, একটা সেকেন্ডও লাগে নাই, পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে। আর ঘোষণা করে দিছে, কিয়ামত পর্যন্ত যেই বখিলেরা তাদের সম্পদের যাকাত দিবে না, তাদেরকে স্মরণ করে দিবা বালির কিচির মিচির দেখায়া, দেখ কারুন যাকাত দেয় নাই, কারুনের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। তুমি যে যাকাত দাও না, এত টাকা পয়সা তোমার কাছে জমায়া রাখতেছ, আল্লাহ তোমার সম্পদও মাটির সাথে মিশিয়ে দিবে। বলে হুজুর কেমনে জানতে চায়? দেখবেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, বালা করে রাতে ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে যায় ঘুমের ট্যাবলেট আনার জন্য, ঘুম হয় না। ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া লাগে। এজন্য যাকাত দিবা। এই যাকাত তোমার সব দিক থেকে মুক্তি রাখবে, হেফাজত করবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে জোরে পড়েন আমিন। এই যাকাতের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে বড় অবাক হবেন। বড় বড় ব্যবসায়ী ছিল, মিশরি ব্যবসায়ীরা। এরা মিশর থেকে দামেস্ক এলাকায়, বিভিন্ন এলাকার মধ্যে ব্যবসায়িক মাল আনাগোনা করতেন। তো 9 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছেন দামেস্ক এলাকায় মিশর থেকে। তো মিশর থেকে দামেস্ক যাতায়াতের পথে মাঝখানে মরুভূমি পড়ে। ওনারা দামেস্ক থেকে ব্যবসায়ীর মাল নিয়ে মিশরের গেটে ঢুকবে, এমন টাইমে মসজিদের আযান হয়ে গেছে, সবাই মসজিদে প্রবেশ করে। একজন প্রহরী রাখছেন 9 জনের মাল পাহারা দেওয়ার জন্য। তুমি পাহারা দাও, আমরা নামাজ পড়ে আসি, তারপর তুমি নামাজ পড়বা। তারা সবাই যখন নামাজে চলে গেছে, ওই একজন ব্যক্তির কাছে ডাকাতের দল আইসা সব মাল লুটতরাজ করতে চাইলেন, কিন্তু তার তরবারি দেখে ডাকাতেরা তার সামনে আগায় না। ডাকাত চিন্তা করতেছে, এখন তো তার মালগুলো আমরা ডাকাতি করে নিতে পারবো না, কি করব? চলো আমরা তার মালগুলা নষ্ট করে দেই। কিভাবে নষ্ট করবা? আগুন ধরে দেই। ওই ব্যক্তি ডাকাতের দলের সবগুলা মালের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ডাকাত দল আগুন লাগিয়ে
যখন চলে গেছে ওই পাহারাদার দৌড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এই আল্লাহর বান্দারা, বণিকেরা, ব্যবসায়ীরা, আপনাদের যত মাল সামান ছিল সব তো আগুনে পড়ে যাচ্ছে, মাল সামানগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। 9 জন ব্যবসায়ীর ভিতর থেকে 9 জন থেকে 8 জন দৌড়ে মালের কাছে গেছে, একজন আসে না, নামাজে দাঁড়িয়ে আছে। সবাই যা দেখতেছে যে 8 জন দৌড়ে দৌড়ে আসছে, 8 জনের মালগুলা পুরো ছাই হয়ে গেছে, কিন্তু যে একজন এখনো আসে নাই তার মালগুলা ঠিকঠাক আছে। কিন্তু শুধু মালগুলা যে ঢাকনা দিয়ে গেছিল, মালগুলা ঢাকনা দেওয়ার কাপড়টা পুড়ে গেছে। ওই 8 জন 9 জনের ব্যক্তির একজন যখন ফিরে আসছেন, তারা বলতেছে তুমি পাগল নাকি? তোমার সব মাল পুড়ে যেতে লাগছিল, তুমি আসো নাই, তুমি কেন আসো নাই? বলে আমার মাল তো ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের মাল পুড়ে গেছে। উনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি পাগল, আমি আল্লাহ এবং তার রসুলের পাগল। আল্লাহ এবং রসুলের কথা শুনে আমি আমার মালের যাকাত আদায় করেছি। মালের যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলাই আমার মালকে রক্ষা করেছে। আর তোমরা যাকাত দেও না বিদায় তোমাদের মাল আগুনে পুড়ায়া দিয়েছে। বলে কি বলো? বলে হ্যাঁ আমি আমার মালের যাকাত দিয়েছি। এবার 8 জন থেকে একজন ডাক দিয়ে বলতেছে, যদি তুমি যাকাত দিয়ে থাকো, তোমার মাল যে তো পুড়ে নাই, একটা চাদর দিয়ে যে মালগুলা ঢাকনা দিয়েছো, একটা মাল, এই চাদরটা তো এখনো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, আমার সাথে বাড়িতে চলো, তখন তোমাকে উত্তর দিচ্ছি। বাড়িতে গেছেন, স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী আমার দামেস্ক থেকে মাল আনার সময় মালগুলাকে ঢাকনা দেওয়ার জন্য তুমি যে কাপড় আমাকে দিয়েছিলা, তুমি বলো গত বছর যে আমি হিসাব করে যাকাত দিয়েছিলাম, আমার ওই মালগুলা যে আমি ঢাকনা দেওয়ার কাপড়টা নিয়েছি, ওই কাপড়টার যাকাত আমি আদায় করেছি কিনা? স্ত্রী বলেছেন, স্বামী না না আদায় করেন নাই, কারণ এই কাপড়টা তখন আমাদের কাছে ছিল না, পাশের মহল্লার একজন এই কাপড়টা তার কর্ম সম্পাদনের জন্য নিয়ে গেছে, এজন্য তার কাছে ছিল বিদায় আমি এটার হিসাব আমি আপনাকে দেই নাই। স্বামী বলতেছে, ব্যবসায়ীরা শোনো, আমি যেই মালের যাকাত দিয়েছি এই মাল পুড়ে নাই, যেই মালের যাকাত দেই নাই এই মাল অনিরাপদ ছিল, এজন্য আমি আমার ওই মালের আশাও করি না। মনে রাখবা, তুমি যদি কারোর কাছে কোনো টাকা না দাও না, কোনো পানা দাও না থাকো, তুমি যদি টাকাটা পাও না, পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই টাকার হিসাব করেও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যত টাকা থাকবে হিসাব করে তার যাকাত দেওয়া লাগবে। বলে আমার 2টা বাড়ি 3টা বাড়ি, যেই বাড়িতে তুমি থাকো এই বাড়ি ছাড়া বাকি 2-3টা বাড়ি যাকাত দেওয়া লাগবে। বলে আমার একটা ক্ষেত 2টা ক্ষেত ফসলি ক্ষেত, আমার আপনার প্রত্যেকটা ফসলি ক্ষেতের যাকাত দেওয়া লাগবে। আমার একটা গরু 2টা গরু, এগুলার যাকাত দেওয়া লাগবে। হুজুর কেমন করে যাকাত দিব? মসজিদের হুজুর যে রাখলেন এদের থেকে একটু জায়না নিয়েন, কিন্তু আপনি জানতে চান না। মসজিদে গেলে ময়লা দেখলে হুজুরকে ধমকাইতে ভালোই পারেন, কিন্তু যে বিষয় জানা লাগবে এই বিষয় আপনি জানতেই চান না। কথা কন না, ঠিক কিনা? এই মুসলমানেরা এগুলা জায়না নেওয়ার চেষ্টা করবেন। যাকাতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেলাম, আরেকটা কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আপনারা আপনাদের নারীদেরকে পর্দা করাবেন। বলে হুজুর কেন পর্দা করাবো? মা বোনেরা এই ব্যাপারে বড় অসতর্ক। আপনি কত সুন্দর নওগাঁ বাজারে ঘুরতেছেন, আব্দুল আজিজ পার্ক না কি জানি পার্ক একটা দেখে আসছে, ওই জায়গায় কত রকমের পার্ক আসার সময় দেখ, আব্দুল জলিল পার্ক, অনেক পার্ক আছে, আপনি সেখানে অবাধ ভাবে যাইতেছেন, আপনার মাথার ঘুমটা খোলা, আপনার চেহারা পর পুরুষ দেখতেছে। আমি আমার সব মা বোনদের উদ্দেশ্যে বয়ানটা করে দিয়ে যাই, মাহারা আপনারা শুনে রাখেন, আপনারাও দুনিয়া জমিনে পর্দা করবেন, পর্দা করবেন, পর্দা করবেন, কারণ আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। দেখেন জাহিলিয়া যুগের মহিলাদের মতো মহিলারা যখন বেপরদা বের হয়, মেয়েটা যখন বেপরদা বের হয়, রাস্তাতে ছেলেরা তাদেরকে টিস্কারি করে, টিস করে, খারাপ আচরণ করে, বাজে ব্যবহার করে। আব্বুজিরা সাবধান, সতর্ক, আপনার কদমে আমি হাত দিয়ে বলি, আপনি আপনার মেয়েকে, আপনার বউকে আপনি বেপরদা ছাড়বেন না। মনে রাখবেন রসুলে পাকের ঘোষণা, কোন মানুষ যদি
দুনিয়ার জমিনে তাদের মেয়েকে বেপর্দা করে। কোন মহিলা যদি বেপর্দা চলে, আল্লাহ তাআলা একজন বেপর্দা নারীর কারণে 4 জন পুরুষকে দুজকে দিবে। 4 জন পুরুষকে, একজন বেপর্দা নারীর কারণে কয়জন পুরুষকে দুজকে দিবে? আপনারা আসতে বলতেছেন। আচ্ছা, মা কার কার? বউ যারা আছে তারা হাত তোলা রাখেন, বাকিরা হাত নামান। বউ আছে কার কার? বোন কার কার আছে? হাত তোলেন তো। মেয়ে আছে কার কার? মেয়ে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ যদি থাকে অথবা স্বর্ণ যদি থাকে, এর উপরে যা সম্পদ থাকবে প্রত্যেকটার যাকাত আদায় করতে হবে। আর যাকাত কারে দিবেন? দুনিয়াতে যারা, আপনি নিজেই বুঝেন যাকাত কে পাবে। বুঝেন না যাকাত কে পাবে? একবারে গরিব যারা, একবারে নিম্নবিত্ত যারা, তারা যাকাত পাবে। কিন্তু আমাদের সমাজে এখন অনেক ভিক্ষুক আছে, এরা আমাদের এলাকার ফকির মারা গেছে, মারা যাওয়ার পর এরা কাঁথার তলে চাউলের দামের ভিতরে টাকা পাইছে 12.5 লাখ। ফকির মারা গেছে। কি মারা গেছে? ফকির। আমাদের কুমিল্লার কান্দির পাড় একটা জায়গা আছে, এই কান্দির পাড়ের এক ফকির আছে, এর অটো আছে 4টা। কয়টা? কথা বলে না। কয়টা অটো? 4টা অটো, 2টা বাড়ি আছে। আমি জিজ্ঞেলাম তোর কামাই কত? কই না হইলে আমার সর্বনিম্ন 2,500 টাকা কামাই আছে। আমাকে একদিন আমি জিজ্ঞেলাম তুই তো কষ্ট করে ভিক্ষা করস, চল আমার সাথে, আমি তোর একটু নাস্তা করাই। মাঝে মাঝে এদের প্রতি একটু মায়ার নজর দিয়েন ভিক্ষুক। আর আপনি তো জানেন আপনি আপনার মায়ার নজর রহম করবেন, কারণ নবীদের হাদিস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করেন আল্লাহ তার প্রতি দয়া করেন। আপনি মানুষের প্রতি দয়া করবেন না? এই যে রমজান মাস আসতেছে, আপনার পক্ষ থেকে যে কোনো একজন ব্যক্তিকে ইফতার দিবেন। 2 জনকে যদি বেশি সামর্থ্য থাকে 2 জনকে দিবেন। বেশি মানুষকে ইফতার দিবেন, বুট কিনা দিবেন, চনা কিনা দিবেন, ডাল কিনা দিবেন, 2 কেজি খেজুর কিনা দিবেন, মুড়ি কিনা দিবেন, সেমাই কিনা দিবেন। বলে হুজুর কেন? নবীজি বলছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা তোমাদের মুসলমান ভাইদেরকে 1 গ্লাস দুধ দ্বারা ইফতার করাও। যদি এটা না পারো একটা খেজুর দ্বারা ইফতার করাও। যদি না পারো 1 গ্লাস পানি দ্বারা ইফতার করাও। যদি এটা করো আল্লাহ তাআলা ইন্তেকালের পর তোমাদেরকে কাউসারের পানি দ্বারা সম্মানিত করবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। এলাকার কোন গরিব আছে, সাহারি করার জন্য আপনি গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আপনি একটু প্রয়োজনে 1 কেজি আলু দিবেন, গরুর গোশতের সাথে মুরগির সাথে 1 কেজি আলু দিবেন। আপনার তরকারি গ্রানটা যখন পাশের ঘরে যায়, ওই মানুষটার মনে কষ্ট যায়, হারে আমি যদি একটু গোশত দিয়া ভোর রাতে ভাত খেতে পারতাম। আপনি আপনার বাড়ি থেকে 1 বাটি 1 পেয়ালা তরকারি তার বাড়িতে পাঠাবেন। কি দরকার আছে না? দরকার আছে না? দুধ দিয়ে কলা দিয়ে আপনি ভাত খান, কিন্তু সে গরিব, সে পারে না। আপনি 1 কেজি দুধ তার কিনা দিবেন। রমজান মাসের হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ সওয়াব দিবে 1 টাকা দান করলে। আপনি এতদিন 70-এ পড়েছিলেন, আমি নবীর হাদিস শরীফ পড়ে দেখি 70 থেকে 700 গুণ সওয়াব দিবে। এই রমজানে আল্লাহ তাআলা পাক এবং পবিত্র করবে। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে আপনাদের? আপনাদের কাছে কি মনে হইতেছে যে আমি কথাগুলো বলতেছি এগুলো কাজে লাগবে? আব্বা কোনো সমস্যা হইতেছে আপনাদের? একটু বইলেন, আল্লাহ কবুল করুন। তাহলে রমজান মাসে মানুষের প্রতি রহম করবেন তো, দয়া করবেন তো, মায়া করবেন তো ইনশাআল্লাহ। পড়ে না তো? জোরে বলেন ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম? কোনটা বলতেছিলাম? পর্দা। এই পর্দার কথা ছিল। এই পর্দার ধারাবাহিকতা আসেন। আপনারা যারা বউ আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, নবী আমার বলেছেন দুনিয়াতে যেই ব্যক্তির একটা কন্যা সন্তান আছে তার জন্য একটা জান্নাত বরাদ্দ। 2টা কন্যা সন্তান থাকলে 2টা জান্নাত বরাদ্দ। 3টা কন্যা সন্তান যার আছে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু এই মায়াটা বেপর্দা ঘুরে, চুল ছাড়া দিয়ে ঘুরে, রাস্তাঘাটে চেহারা দেখে ঘুরে, পরপুরুষের সঙ্গে কথা বলে, জিনা এই মেয়ের কারণে বাবা জান্নাত পাবে না। কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পরে বাবা যদি মেয়েকে পর্দা না করায়, যখন মেয়েকে হাসরের ময়দানে প্রশ্ন করবে তুমি কেন পর্দা করাও নাই, মেয়ে বলবে আমার আব্বাই আমারে পর্দা করায় নাই, তখন মেয়ে এবং বাপ 2 জনকে দুজক আগুনে দেওয়া হবে। আপনার মায়া গায়ে হলুদের অনুষ্ঠানে যেই ডান্স মারে, যেই নাচা নাচে, আছে না? আপনার মায়ার কারণে আপনি দুজকে যাবেন। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাই তুমি তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে করে নিয়ে ঘুরো, মনে রাখবারে তোমার বোনটাকে পরপুরুষে দেখে, এটার কারণে তুমি ভাই বোনটারে বেপর্দা ছাড়ার কারণে তুমিও দুজকে যাবা। 3 নাম্বার কোন
সন্তান যদি তার মাকে পর্দা না করায়, ওই সন্তান তার মাকে বেপর্দা চালানোর কারণে মা সন্তান দুইজন দুজকে জ্বলবে। আর 4 নাম্বার, আপনাদের যাদের বউ আছে, আপনারা তো কত সুন্দর বউকে নিয়ে ছোট ভাইয়ের সামনে বসতে দেন, বলে তুমি আমার ছোট ভাইকে ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দেয়, কথা সত্য। কিন্তু আপনি বলেন এটা তোমার ভাইয়ের মতো কি হবে? কিন্তু নবী বলেন না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। একটা ভাবিকে তার দেবর যদি দেখে, তাহলে ভাবিটা মৃত্যুবরণ করেছে এমন হয়ে যায়। আর আমাদের সমাজ বিয়ে করে আনার পরে পুরা এলাকার পুরুষ মানুষ যায় তার বউরে দেখার জন্য। আবার বেটা বিয়ে করার পর বিয়ে করার যে বিয়ের ছবি এটা ফেসবুকে আপলোড দেয় তার বউরে দেখাইবার জন্য। মনে রাখবা, তোমার বউ যে বেপর্দা, তোমার বউরে যে পরপুরুষে দেখছে, এটার কারণে তোমার স্ত্রীটা দায়ুস হয়ে গেছে, দায়ুস। ওই দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমার নওগাঁ বাতারি গ্রাম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, বেপর্দা চলতে বড় সাবধান। পরপুরুষের সঙ্গে কথা বইল না, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখো না। মনে রাখবা গো মা, তোমার স্বামী যেমন ভাবে বলে তেমন ভাবে মাইনে চলার চেষ্টা করো। কিন্তু মহিলারা স্বামীর আদেশ মানতে রাজি না, স্বামীর আদেশ মানতে রাজি না। স্বামীকে ঘুমে রাইখা নওগাঁ পুরা বাজার করে নিয়ে চলে আসে, স্বামী ঘুম থেকে সজাগও হতে পারে না। এ মা, মনে রাখবা গো মা, আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনি যদি যাইতে না দেন, স্বামী বলছে যে না এই সপ্তাহ যাও না, আগামী সপ্তাহ যাও, অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে থাকবে, অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে রাখে। যদি কথা না শোনে, যদি বসে স্ত্রী এটা লাগবে, যদি করে নাই স্বামী, অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতো। ওই দিন ঝগড়া হওয়ার কারণে বাচ্চা মাঝখানে চলে আসে। কষ্ট হইতেছে? আমি শেষ করে দিব। আমি আর অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের কাছে, অল্প কিছুক্ষণ, 1 ঘন্টা 35 মিনিটের আমি আসি আপনাদের কাছে। আর অল্প কিছুক্ষণ সময়, একটু কষ্ট করে বসেন। আব্বুজিরা, আপনাদেরকে নিয়ে দোয়া করবো, দুরূদ সালাম পরে আমি চলে যাবো। আপনাদের কষ্ট হবে, অসুবিধা হবে, আপনারা একটু কষ্ট করে আব্বুজিরা, সোনামানিক ভাইয়েরা বসবেন আপনারা শুধু। আল্লাহ যেন কবুল করে। কুদরত শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। মহিলারা যারা স্বামীর কথা শোনো না, তাদের ব্যাপারে সাবধান দিচ্ছি। তোমার স্বামী তোমাকে কোনো কাজ করতে বলে, তুমি শোনো না, তোমার ব্যাপারে সাবধান দিচ্ছি। কোন মহিলা যদি তার স্বামীর আদেশ না মানে, তাহলে ওই মহিলারা জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ হইল এই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না। এটার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি নারাজ হয়ে যায়। যারা স্বামীর আদেশ মানো না, বলে হুজুর কেমনে মানবো? আমার স্বামী সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ লাগে, আমার স্বামীকে আমার এখন আর ভালো লাগে না, দেবরটাকে ভালো লাগে। আসলে সত্য কথা, আপনি সিগারেট খেয়ে বাড়িতে যান, আরে পায়খানার গন্ধ আরো ভালো আছে। সিগারেট যারা খায়, হুজুর আমাদেরকে এত বেয়াজ্জতি করলেন। বেয়াজ্জতি না, নবীজি বলছেন দুনিয়াতে যদি জাহান্নামীদের নিদর্শন দেখতে চাও, তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আচ্ছা, মুখে আগুন কাদের থাকে? আপনারা বললেন না হিন্দুদের শুধু থাকে মুখে আগুন, যারা সিগারেট খায় এদের মুখে আগুন থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন পড়েন। এ বাবারা, এ মুসলমানেরা, সিগারেট খাওয়া ছাড়াও তাহলে বউয়ের ভালোবাসা পাইবা। তো বউ তোমার কথা কিভাবে শুনবে? তুমি কিপটা মানুষ, বউকে বছরে মাত্র 2টা 3 পিস আর কাপড় কিনে দাও, আর কিছু কিনে দাও না। মা বোনদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি পারো, স্বামী যদি কিপটা হয়, টাকা পয়সা যদি না দেয়, জামা কাপড় না কিনে দেয়, মানে চাহিদা মোতাবেক না, যতটুকু প্রয়োজন ততটুকু যদি না দেয়, স্বামীর টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না। কোন জামাই যদি কিপটে হয়, বকিল হয়, প্রয়োজনীয় জিনিসও বউকে না দেয়, ওই জামার টাকা চুরি করে খাবে। তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না, যদি পাচার করো গুনাহগার হবে। যদিও খাও, স্বামীর পকেটের টাকা নেয়া খরচ করে পরে বলবা যে আমি খরচ করি, ঠিক আছে না? এটা কিপটা জামাইয়ের ব্যাপারে ফতুয়া। তবে যারা কিপটা না, এদের ব্যাপারে ফতুয়া না। সবকিছু তোমাকে দেয়, তুমি বেশি বেশি চাহিদা করো। আমি দেখছি বহুত মহিলারা তাদের স্বামীর উপর বেশি চাহিদা প্রকাশ করার কারণে, বেশি চাহিদা পোষণ করার কারণে স্বামী হালাল পন্থা ইনকাম না করে হারাম পন্থা ইনকাম আছে না? মানে স্ত্রী বেশি চাহিদা, ছেলে মোটরসাইকেল চাইতেছে, দামি মোবাইল চাইতেছে, দামি জামা কাপড় চাইতেছে, এখন জামাই দিতে পারতেছে না, বাপ দিতে পারতেছে না, তখন বাবা হারাম পথ ইনকাম।
এ ব্যাপারে সাবধান হবে। আর স্ত্রীদের প্রতি মহাব্বত করবেন। কারণ আমাদের স্বভাব, আমি আমার স্ত্রীকে অমুক মারানি জি বলে গালি দিই, আনতে দেরি হলে ঠাস করে চটকনা লাগাই। চটকনা বলেন না থাপ্পড় বলেন, থাপ্পড় লাগাই দেয় ঠাস করে। নবীজি দুইটা হাদিস লক্ষ্য করেন। রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবীজি বলছেন, আমি নবীজি মহিলাদের বাবা। আরো জোরে সুবহানাল্লাহ। আমি নবী মহিলাদের বাবা। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আপনি অত্যাচার করেন বউ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই বউকে জান্নাতের 40টা হুরের সরদারিনী বানায় দিবে। আর আপনি যদি বউকে মারেন, যদি বউ যদি হুরগুলার শিখিয়ে দেয় একটা একটা করে মার, আপনি মারবেন দুনিয়াতে একটা, আর 40টা হুর একটা একটা করে মারলে 40টা খাবেন আপনি। এবার আসেন বাবাজিরাম, আপনাদের দোষের কথা বলে নিলাম। আমরা পুরুষ মানুষও বেশি স্বভাব ভালো না, আমাদের স্বভাব ওই একটু উল্টা পাল্টা। আমরা বউয়ের সামনে শালীর প্রশংসা করি, ভাবির প্রশংসা করি। এ মহিলারা, এটাও যদি তোমার স্বামী করে, তুমি নিজেকে লক্ষ্য করবা। তোমার স্বামী কাজ করে এসে তোমার কাছে এক গ্লাস পানি চাই, তুমি দাও না। আর স্বামী যদি ভাবির ঘরের সামনে দেয়া বলে, ভাবি একটু পানি দেন তো, রোদ থেকে আসছি, ভাবি লেবু চিপা শরবত বানায়, তখন আর বউকে ভালো লাগে না রে, স্বামীর কারে ভালো লাগে। এজন্য মহিলারা মনে রাখবাম, স্বামীর আদেশ মানবাম, অমান্য করবা না, স্বামীর কথা শুনে শুনে চলবা। আর আপনাদের কাছে আমার আবদার, মহিলারা যদি আপনাদের কথা না শুনে রাগান্বিত হওয়ার কিছু নাই, এদেরকে পাম দিয়ে চালানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে যেহেতু তাদেরকে বানাইছে, তারা একটু বাঁকাই চলবে। বলে হুজুর কন্ট্রোল করতে পারিনি, এই জন্য মাঝে মাঝে মারি। আরে বাবা, আপনি কি আপনার চাইতে বড় আলেম ছিলেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি গুলিস্তা এবং বোস্তা লিখেছেন, আল্লামা শেখ সাদী বলে, আমি আমার নিজের বউকে কন্ট্রোল করতে পারি নাই, দুনিয়ার মানুষ কেমনে কন্ট্রোল করবে এটা তারা জানে। হুজুর কিভাবে? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, কিভাবে কন্ট্রোল করছি জানো? বলে কিভাবে কন্ট্রোল করছেন? বলে আমি একদিন আমার এক ছাত্র আসছে আমার কাছে পড়ার জন্য যখন আসছে, ওনাকে আমি বসাইলাম, ওনাকে পড়াইলাম সকাল থেকে দুপুর পর্যন্ত। দুপুর যখন হইলো, আমি আমার ছাত্রকে বললাম, ছাত্র তুমি যেহেতু দুপুর হয়ে গেছে, আমার বাড়ি থেকে কিছু খায়া যাইবা, তুমি আমার এখান থেকে একটু খায়া যাইবা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন, পেছনে যায় দেখতেছেন ঘরে কোনো খানা নাই। খানা বউ চাউল নিয়া পাতিলের মধ্যে রাখছে, পানি দিয়ে রাখছে। এখন তো আমরা সিলভারের পাতিলে রান্না করি, আগে মাটির পাতিলে রান্না করতাম। মাটির পাতিলের মধ্যে চাউল নিয়ে রাখছে, চাউলে পানি দিয়ে রাখছে, সবজি কাইটা সবজিতে পানি দিয়ে রাখছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এটা দেখা বউকে একটা ধমক দিছে, এখনো রান্না হয় নাই। বউ বলছে, লাকড়ি তো আনেন নাই, লাকড়ি জোগাড় করতে পারলা না? আচ্ছা, লাকড়ি জোগাড় করা কি বউয়ের কাম? লাকড়ি জোগাড় করা বউয়ের কাম? তা আপনার বউ যে রাস্তায় রাস্তায় পাতা কুড়ায়, সমাজে যদি বউ এভাবে মারতো স্বামীকে, উল্টে মারতেন না আপনি? উল্টে মারতেন আপনি। আল্লামা শেখ সাদী বলেন, আমি আমার স্ত্রীকে মারি নাই, আঘাত করি নাই, প্রহার করি নাই, আমি তাকে এমন সাবধানতার সাথে তাকে শাসন করেছি, সে হেদায়েত হয়ে গেছে। কিভাবে? আমি আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে তুমি যেহেতু আমাকে এভাবে মারলা, আমার গলাতে এটা লাগছে, যে আমি এখন রাস্তায় যাবো আর পাড়ার লোককে ঘুরে ঘুরে বইলা বেড়াবো, দেখো আমার বউ আমাকে কত ভালোবাসে, আমাকে এত সুন্দর একটা মালা পরাই দিয়েছে। আল্লামা শেখ সাদী বলে, এই কথা বলতে দেরি আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে পড়ে গেছে। কিভাবে? পায়ে পড়া। আমার স্ত্রী বলছে, স্বামী এই কথা যদি আপনি মানুষকে বলেন, মানুষ আপনাকে খারাপ বলবে না, বলবে কাকে? আমাকে খারাপ বলবে। ও মহিলা, তুমি তোমার স্বামীর বদনাম করো মানুষের কাছে, তোমার বোনের কাছে ফোন করে করে কান্দা কান্দা বিচার দাও, তোমার মার কাছে বিচার দাও, ঠিকই কিন্তু এই স্বামীর ভাত খাবা, কিন্তু এই স্বামী যখন শ্বশুর বাড়ির যাবে আর সম্মান পাবে না, তো তোমার স্বামী তো সম্মান পাবে না। স্বামীর সম্মান যেখানে নাই, এখানে বউয়ের সম্মান আছে। এজন্য তুমি তোমার স্বামীর সম্মান বজায় রাখবো। আমি যত তাড়াতাড়ি ছাড়বো তত তাড়াতাড়ি ভালো, আমি বাঁচবো। আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা শেখ সাদী বলেন, আমি আমার স্ত্রীকে বসায়া আমি এখান থেকে চলে যাচ্ছি লাকড়ি জোগাড় করার জন্য। ভালো আলেম মানুষ। আর ছাত্র এখান থেকে বলে, আমার এত বড় বড় ওস্তাদ, এত এলেম, কিন্তু এত ছাত্র কন্ট্রোল করে, বউ কন্ট্রোল করতে পারলো না। আল্লামা শেখ সাদী বলেন, বউকে রাইখা দিলাম, জংলায় গেলাম কাঠ কাটার জন্য। গাছুইটা কাঠ কেটে কেটে অনেক কাঠ হয়ে গেছে, জংলার মধ্যে ভাগ ঘুরে ভাগ আল্লামা শেখ সাদীকে খেয়ে ফেলবে। আমার শেখ সাদীর দিকে তাকায়,
আর এটা নামলে এটাকে খাবো, ভাগ আড়ালে যায় লুকাইছে। আল্লামা শেখ সাদী গাছ থেকে নিচের দিকে তাকায় দেখতেছেন অনেকগুলা লাকড়ি, কিভাবে নিব। পরে ডাইনে বামে তাকায় দেখে একটা ভাগ আছে। আল্লামা শেখ সাদী কয়, যাক, লাকড়িগুলা বোঝাই করার জন্য একটা সদস্য পাইছি। আল্লাহর যারা সাচ্চা পাক্কা বান্দা, এরা চাইলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ভাগকে কন্ট্রোল। কথা বলে না কেন? পারে না? বান্দা হইতে হবে ক্লিন নাকি সুদখোর নাকি ঘুষখোর নাকি বেনামাজি? না না না, আল্লাহর বান্দাও হওয়া লাগবে তেমন। কথা বলে না কেন? ঠিক কিনা? আল্লামা শেখ সাদী নিচে নাইমা লাকড়িগুলা বাদাই করেন, বাগের পেটে লাকড়িগুলা নিয়ে বাড়ি পর্যন্ত গেছে। ছাত্র দেখা বড় ভয়, ওমা ভাগ নিয়ে চলে আসছে। লাকড়িগুলা নামায়া বাঘ বাঘের মতো চলে যায়। আল্লামা শেখ সাদী লাকড়িগুলা পেছনে দিয়া ছাত্রের সঙ্গে কথা বলে সময় কাটাবে, বউ রান্না করবে। আসার সাথে সাথে ছাত্র সালামও দেয় না, জিজ্ঞাসা করে, হুজুর একটা বংলার জংলার বাঘকে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের ঘরের বউটাকে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর বলে, তুমি কি সব শুনছো? হুজুর শুনছি। আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, বিবাহ কেন করেন না? হুজুর বলে, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে বলো 5 শয়তান কন্ট্রোল করতে। বলে, হুজুর বিবাহের কথা বললাম, আপনি শয়তানের কথা বললেন, বুঝতে পারলাম না। হুজুর কেন এই কথা বললেন? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মনে রাখবা, একটা পুরুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে একটা করে শয়তান আছে। একটা নারী মানুষকে, মেয়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে 2টা করে শয়তান আছে। তো আমার সাথে একটা শয়তান, আমার বউর সাথে আছে 2টা শয়তান। এই 3টা শয়তানকে দেখলাম না, কন্ট্রোল করতে পারি না। আরেকটা যদি বিয়া করি, আরেকটারে কিভাবে কন্ট্রোল করব? ছাত্র কই, হুজুর বুঝতে পারছি, তার মানে একটা বিয়েই ভালো, 2টা বিয়া করতে গেলে কন্ট্রোল করতে বড় ভেজাল। এ বেটা মানুষ, 2টা বিয়া করবা, সাবধান হইবা। আগে দেখবা প্রথমটারে কন্ট্রোল করতে পারো কিনা, তারপরে 2টার দিকে নজর দিবা। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। কেন এটা বলছি? আপনি আপনার বউয়ের সামনে বউয়ের প্রশংসা করেন, আপনি আপনার স্ত্রীর সামনে আপনি প্রশংসা করতেছেন আপনার ভাবি। বউয়ের সামনে মাঝে মাঝে বউর তরকারি খারাপ হইলো, আজকে তরকারি খুব মজা হয়েছে, শুধু একটু লবণটা বাড়াই দিলে না। আপনি তো লবণ কমেছে কেনা, এভাবে রান্না করলে বাপের বাড়িতে যাও, আপনি এভাবে ধমক দেন। আপনি এভাবে না বলে বলতেন তরকারি পাক ভালোই হয়েছে, লবণ একটু কম হয়েছে আর কি, ভবিষ্যতে বাড়াই দিন। আপনি এভাবে বলেন না। আপনি সমাজের শালীনতা, পরিবারের শালীনতা আনতে পারছেন না। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। কিন্তু আরেক জাতের পুরুষ আছে, এই পুরুষটা বউ যা কয় তা শুনে। আমাদের সমাজে মানে কুমিল্লা এলাকায় এই বেটারে বউ পাগল বলে না, বেট্টা বলে। বেট্টা আপনাদের দিকে বলে এগুলা? আপনাকে বলছে আঙ্গুল দিয়ে দেখাইতে? কেন এটা কেন করতেছেন এখানে বসে? আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। হে মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবারা, বন্ধুরা, এবার আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে বউয়ের কথা শুনে অনেকে মা বাপকে আলাদা করে দেয়, ভাত দেয় না, এমন সন্তানও আছে। আছে না নাই? আপনার বউ আপনার কথার কথাই বলেছে, এ স্বামী তোমরা তো 2-3 ভাই, তুমি একা কেন তোমার মা বাপরে ভাত খাওয়াও? তারা খাওয়াইতে পারে না। এই কথা শুনে যারা তোমাদের মা বাপকে আলাদা করে দিছ, মা বাপকে বাদ দাও না, মা বাপকে জুদা করে দিছ। সন্তান তোমার কাছে আমার আবদার, আমি শামীম রেজানা যদি নওগাঁ রাজশাহী বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাও, আর মা বাপরে ভাত না দাও, মা বাপের প্রতি অত্যাচার করো, মা বাপরে তুমি অন্যায় ভাবে খারাপ আচরণ করো, এমন ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। যে সন্তান এমন যদি কেউ করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি প্রয়োজনে আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা, এ মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। সন্তান আম্মা আব্বার কাছে মাফ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আম্মা আব্বার কাছে মাফ চাইবা, মাফ চাইবা, মাফ চাইবা। মনে রাখবা, মা বাবার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমার সম্মান, তোমার ইজ্জত বাড়ায়া দিবে, তোমার সম্মান, তোমার ইজ্জত বাড়ায়া দিবে। আমি শেষ করছি বয়ানটা, কিন্তু অনেকে মাফ চাইবে দূরের কথা। হুজুর 2 ঈদের সময় আমি মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাফ চাইবো তো দূরের কথা। সন্তান রে,
ওই মা বাবা তোমারে যদি মাফ না করে স্বয়ং আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ থাকবে। নবীজির ঘোষণা সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামী কালকে যদি শোনো বাচারি গ্রামের দোকানের মধ্যে কোন মুরব্বী বৈশা বৈশা বলতেছে হ্যাঁ আজকে শামীম রেজার ওয়াজ শুনে আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলো হুজুর আমি তো কোনোদিন আম্মা আব্বার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো নাকি? সন্তান হ্যাঁ মাপ চাইবা, মাপ চাইলে আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা বাপ যদি কবরে থাকে মাপ চাওয়ার যদি কোনো সুযোগ না থাকে, নবীজির ঘোষণা মোতাবেক চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কেউ কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তোমাদের মা বুঝি কবরে, বাবা বুঝি কবরে। সামনে রমজান মাস আসতেছে, অনেকে মা বাবার জন্য আফসোস করবে, অনেকের মা বাবা তাদেরকে ভোরবেলা ডাক দিয়ে দিয়ে উঠে উঠে ভাত খাওয়াইতো। অনেক সন্তানেরা মা বাপ সুন্দর সুন্দর ইফতার তৈরি করতো, মা বাপরে নিয়ে বসে বসে ইফতার করত। এখন মা নাই, এখন বাবা নাই, চোখের সামনে দামি দামি খাবার থাকবে কিন্তু মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা তুমি সন্তানের নাই, কারণ তারা কবরে। সন্তান ওই মা বাবা যদি কবরে থাকে আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে যেন সুন্দর খাবারের ব্যবস্থা করে দেয়, সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেয়, কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। আমি দোয়া করার আগে তোমাদের সবার কাছে বলবো 50-100 টাকা 500 টাকা